আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, বর্তমানে আমি রয়েছি সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা শরীফগঞ্জ ইউনিয়ন এবং কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে। আজকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সিলেট জেলা এবং কালীকৃষ্ণপুর গ্রামের কি পরিস্থিতি আপনাদেরকে একে একে দেখাচ্ছি, আমার সাথে থাকবেন। এবং আমরা দেখতে পারতাছি গতকালকে বিকাল থেকেই কিন্তু গতকালকে বিকাল থেকে এবং রাত থেকে পুরো রাত এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু অতিরিক্ত বাতাস এবং প্রচণ্ড বৃষ্টি হইতেছে এই গ্রামের অঞ্চলের দিকে। কারণ এটা হলো কালীকৃষ্ণপুর গ্রাম এবং এই গ্রামের কিছুটা রেমালের তাণ্ডবে কি হয়েছে আপনাদেরকে একটু দেখাবো। আমি রয়েছে হাওরের সাইডে, দেখতে পারতেছেন হাওরে অনেক বৃষ্টির পানি জমে গেছে এবং হাওরের সাইডে যে বাড়িঘরটি রয়েছে এই দিকটা কিন্তু অনেকটা বাতাস, অনেকটা তীব্র বাতাস থেকে তীব্র বাতাস শুরু হয়েছে আজকে সকাল থেকেই আমরা দেখতে পারতাছি। এখন সকাল প্রায় 10টা-11টার কাছাকাছি। তো আমরা যেই নদীটি দেখতে পারতাছি এটা হলো বরদুল নদী। প্রায় 2 থেকে 3 হাত পানি কিন্তু বেড়ে গেছে এই নদীর মধ্যে। কালকে রাত থেকে দেখতে পারতাছেন প্রচুর পানি কিন্তু বেড়ে গেছে, 2 থেকে 3 হাত পানি। এবং এটা হলো নদীর যেই নদীর পাড়ের সাইড, এই সাইডটা কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যতটুকু জানতে পারিছি, যতটুকু দেখতে পারতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আসলে কালীকৃষ্ণপুর গ্রামের ভিতর দিক দিয়ে বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই, কারণ আমরা কিন্তু কয়েক বছর যাবৎ কিন্তু এরকম ঘূর্ণিঝড় দেখি নাই। কারণ আমাদের সিলেটেও কিন্তু কয়েক বছর যাবৎ এরকম বড় কোনো ঘূর্ণিঝড় আমরা দেখতে পারি না, কিন্তু রেমালে আমাদেরকে অনেকটা ক্ষয়ক্ষতি করেছে। আসলে সকাল থেকে প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি। তো আমরা বর্তমানে এখন নূরজানপুরের দিকে যাব। বর্তমানে রয়েছে আমি কালীকৃষ্ণপুর ওদের মধ্যে এবং একটু পরে আমরা নূরজানপুরের দিকে যাব। নূরজানপুরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকবেন। আমি রয়েছি বর্তমানে কালীকৃষ্ণপুরের যে রাস্তাটি, সেই রাস্তাটির মধ্যে এবং এই রাস্তাটি কিন্তু নতুন উদ্বোধন করা হয়েছে এবং কাজ চলতেছে, দেখতে পারতেছেন। এটা হলো কালীকৃষ্ণপুরের যে অদ্রি রয়েছে, মধ্য কালীকৃষ্ণপুর, এবং এই সাইডটা পড়েছে এটা। বর্তমানে আমি রয়েছি নূরজানপুরের দিকে। দর্শক, দেখতে পারতেছেন নূরজানপুরের দিকে কিন্তু আসছি এবং এই দিকটাও আমরা দেখতে পারতেছি আসলে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই দিকটায় কোনো ক্ষয়ক্ষতি হয় না, কোনো গাছপালা এরকম কোনো মানে আশ্চর্য কোনো দিক আমি দেখতে পাই নাই। তো আপনাদেরকে একটু নূরজানপুরের সামনের দিকটা একটু দেখাবো, আমার সাথে থাকবেন। এবং এটা হলো নূরজানপুরের রাস্তা, দেখতে পারতেছেন। কারণ আমাদের ইসলামপুর, কালীকৃষ্ণপুর এবং নূরজানপুর যারা বাসিন্দা রয়েছেন তারা অবশ্যই চিনতে পারতেছেন এটা হলো নূরজানপুরের হ্রদ। তো এই দিকটা আশা করা যায় অনেকটা ভালো, হাওড়ের সাইডটাও অনেকটা ভালো, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো আসলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এবং ফেসবুকে যারা নতুন তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।